বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জামায়াত ইসলাম বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এরকম সুবিধাজনক অবস্থানে অতীতে আর কখনোই ছিল না। 2024 সালে আগস্টে আওয়ামী লীগের পতনের পর জামায়াত ইসলাম বাংলাদেশে এক নতুন জীবন পায় এবং এরপর দলটি ঘুরে দাঁড়িয়েছে। এখন তার এমন একটি সুবিধাজনক অবস্থায় রয়েছে যেখান থেকে সে সর্বোচ্চ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। বিএনপি সহ সমমনা কয়েকটি দল দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত ইসলাম বাংলাদেশ, এনসিপি সহ আরও ইসলামী কিছু দল তারা এই মুহূর্তেই নির্বাচনের কথা বলছেন না। তারা বলছেন সংস্কার সহ আরও কিছু ইস্যু তারা সৃষ্টি করছেন এবং তারপরে নির্বাচনের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছেন। আজকে শনিবার উত্তরাঞ্চলের সফরে থাকা এনসিপির নেতারা দাবি করেছেন, নাহিদ ইসলাম দাবি করেছেন যে আগে সংস্কার ও বিচার, তারপরে হচ্ছে নির্বাচন। একইভাবে গতকাল আমরা দেখলাম যে রংপুরে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়। আজকের ফেনীতে তিনি আবার বলেছেন যে আগে মতো যেন তেন কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। যারা এই ধরনের নির্বাচনের স্বপ্ন দেখে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। অপরদিকে কেরানীগঞ্জের একটি সমাবেশে বক্তব্যে বিএনপি নেতা সালেউদ্দিন আহমেদ বলেছেন যে যারা আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন তাদের দেখা যাবে যে নির্বাচনে অংশ নিলে প্রচলিত পদ্ধতিতে নির্বাচনে যে জামানত দেন সেই জামানত বাজেয়াপ্ত হবে। তারাই এই সমানুপাতিক হারের নির্বাচনের কথা বলছে। তিনি এইসব দলকে টালবাহানা না করে দ্রুত নির্বাচনের আহ্বান জানানোর জন্য অনুরোধ জানিয়েছে, সরকারকেও দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। বিষয়টি হচ্ছে এনসিপি, জামায়াত ইসলাম একই সুরে কথা বলছে। অপরদিকে বিএনপি তারা দ্রুত নির্বাচন চাচ্ছে, কিন্তু জামায়াত ইসলাম এবং এনসিপি তারা সংস্কারের পরেই নির্বাচন দাবি করছে। এই যে দুটি পক্ষের মুখোমুখি অবস্থান বা বিপরীত দিকের যে অবস্থান নির্বাচন নিয়ে, এটি খুবই আলোচনায়। এবং বিএনপি তো গত সপ্তাহে দেখলাম যে তারা দ্রুত আগামী যে জানুয়ারি, ফেব্রুয়ারি বা এপ্রিলে যে নির্বাচনের হওয়ার কথা রয়েছে সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছে। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে বর্তমান বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি, অপরদিকে জামায়াত ইসলাম এবং এনসিপি সহ তারাও একটি ইসলামী দলগুলো নিয়ে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। জামায়াত ইসলাম 5ই আগস্টের আগে তাদের যে রাজনৈতিক অবস্থা ছিল, যে দলের নিবন্ধন ছিল না, তাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছিল, শিবির, এরই মধ্যে তারা মাত্র 10 মাসের ব্যবধানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অবস্থানে তাদের যে বার্গেনিংয়ের অবস্থা তৈরি হয়েছে এবং তারা যে একটা শক্ত অবস্থানে গিয়েছে এটি দলটি বুঝতে পেরেছে এবং তারা নির্বাচনটি যদি আরও একটু ডিলেই করতে পারে তাহলে তারা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে পারবে এবং তারা নির্বাচনে যে পদ্ধতিতেই নির্বাচন হোক সেই পদ্ধতিতে নির্বাচনে ভালো ফল লাভ করতে পারবে বলে তারা ধারণা করছে। এই কারণে এই যে একটি সুবিধাজনক অবস্থায় থেকে, অর্থাৎ তারা বুঝতেছে যে তাদের নির্বাচনে থাকতে হবে এবং
তাদের ছাড়া নির্বাচন হচ্ছে না বা হবেও না, সম্ভব না, সেই জায়গাটিতে তারা শক্ত অবস্থান নিয়ে বাংলাদেশের কাঠামোগত কিছু পরিবর্তন, সাংবিধানিক পরিবর্তন, নির্বাচন প্রক্রিয়ার যে পদ্ধতি, যে সংস্কারের, সেইগুলো তারা তাদের মতো করে চেয়ে যাচ্ছে এবং তাদের চাওয়ার জায়গাটা কিন্তু বেশিরভাগই বাস্তবায়ন হচ্ছে। সেই জায়গাটিতে তারা সর্বশেষ যেখানে এসে থেমেছে সেটি হচ্ছে সমানুপাতিক হারে সংসদের আসন, অর্থাৎ যে দল যত ভোট পাবে সেইটা হিসাব করে সে যে কয়টি আসন পায় সেই দলের মধ্যে সেই আসনগুলো দেওয়ার যে দাবি, সেই দাবিতে তারা এখন অনড় হয়েছে। এই জায়গাতে বিএনপি অনড় রয়েছে যে না, সমানুপাতিক হারে নির্বাচন তারা মানছেন না বা তারা চাচ্ছেন না এটি সংস্কার হোক। অপরদিকে জামাত এবং এনসিপি সহ ইসলামী দলগুলো তারা চাচ্ছে যে সমানুপাতিক হারে সংসদের আসন নির্ধারিত হোক। জামাত আসলে এত শক্তিশালী হয়ে ওঠার পিছনে আরেকটি কারণ হচ্ছে যে বাংলাদেশে এ যাবৎকাল আপনি যদি 90 সালের পরেও যদি ধরেন যে কখনোই আওয়ামী লীগ বা বিএনপি রাজনৈতিক মাঠ থেকে নাই হয়ে যায়নি। 2024 সালে আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক মাঠে নেই, এই রকমের ঘটনা কখনো ঘটে নাই। বিএনপি বা আওয়ামী লীগ এর কোনো দল রাজনৈতিক মাঠে নির্বাচনের আগে ছিল না। 90 সালের পর এই ধরনের ঘটনা ঘটে নাই। যত কিছুই ঘটেছে রাজনৈতিক চর্চার মধ্যেই বিএনপি এবং আওয়ামী লীগ ছিল, এবং দুটি বৃহৎ দল থাকার কারণে জামাত কখনোই সুবিধাজনক অবস্থানে আসতে পারেনি। তাকে যে কোনো একটি বড় দলের লেজ হয়ে বাংলাদেশে রাজনীতি করতে হয়েছে। সেই জায়গাটিতে কিন্তু এবছর বা এখন আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক, অর্থাৎ একটি বৃহৎ দলের রাজনৈতিক চর্চা বাংলাদেশে নেই। সে এখন নিজেকে দ্বিতীয় বৃহৎ দল হিসেবে ভাবছে হয়তো। এই জায়গাটি থেকে সে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছে। এই কারণে সে তার দলের যে আদর্শিক জায়গা থেকে যে জায়গাগুলোতে তাদের পরিবর্তনের করার দরকার বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের সংবিধানের, বাংলাদেশের নির্বাচন পদ্ধতি, সেই জায়গাটাইতে তারা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি এই জায়গায় একটা বাধা সাধছে। সেটি হচ্ছে যে তারা সকল দাবি বা সংস্কার প্রক্রিয়ার মধ্যে গেলেও এই সমানুপাতিক হারে নির্বাচন প্রক্রিয়ায় তারা একেবারেই দ্বিমত। কিন্তু জামাত ইসলাম যেহেতু ভাবছে যে বিএনপির কাছে আর কোনো অপশন নেই, তাদেরকে জামাতকে বিএনপি বাদও দিবে না, বা যে জামাতকে ছাড়া বিএনপি নির্বাচনও করতে পারবে না, নির্বাচন আসতেও পারবে না, সেই ক্ষেত্রে জামাত সেই সুবিধাজনক জায়গায় থেকে সে চেষ্টা করছে যে সর্বোচ্চ রাজনৈতিক সুবিধা নেওয়ার। এই জায়গাটি আসলে কিভাবে সুরাহা হবে, বা বাংলাদেশে জামাত ইসলামী আগামীতে আসলে আরো শক্তিশালী হবে, নাকি এখানে তার অবস্থান যদি বিএনপি সকল কিছু দাবি দেওয়া মেনে নিয়ে যদি আগামী নির্বাচনে যায়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে জামাতের একটি বড় জয় হবে রাজনৈতিকভাবে। কিন্তু যদি এখানে কৌশলগত অবস্থান নেয় বিএনপি, যে তারা যেভাবে সমানুপাতিক হারে আসন চাচ্ছে সেই জায়গাটিতে যদি বিএনপি রাজি না হয়, তাহলে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে সেখানেও আসলে জামাত সুবিধাজনক অবস্থানে যাবে, কিন্তু দেখা যাবে যে সমানুপাতিক হারে যে আসন পেত তার চেয়ে হয়তোবা প্রচলিত নির্বাচন হলে আসন কম পাবে। এটি মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু জামাতের সাথে বিএনপির যদি আসলে নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা না হয় দলগুলোর মধ্যে, তাহলে কিন্তু সংকট আরো ঘনীভূত হবে। এবং যেহেতু জামাতের আমির ইতিমধ্যে ঘোষণা করেছেন বা সংশয় প্রকাশ করেছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না, তাহলে পরিস্থিতি যদি আরো অবনতির দিকে যায় তাহলে আসলে নির্বাচন কবে হবে সেটিও কিন্তু প্রশ্নের বিষয়। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।